আসসালামু আলাইকুম বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। সেটি হলো কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক সংবাদ সম্মেলনে বলেছেন যে কানাডা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। খুবই ভালো একটি খবর বন্ধুরা, ফিলিস্তিনের মুক্তিকামী সাধারণ জনগণের জন্য। সেটি হলো ফ্রান্স ও যুক্তরাজ্য অল্প কিছুদিন আগেই একই ধরনের ঘোষণা করেছিল যে তারা জাতিসংঘের আগামী যে সাধারণ পরিষদ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সেখানে ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। এবং ফ্রান্স ও যুক্তরাজ্যের পরে পশ্চিমা আরেকটি দেশ, সেটি হলো কানাডা। আপনারা সবাই জানেন উন্নত বিশ্বে কানাডার অনেক বড় একটি প্রভাব রয়েছে, বা পশ্চিমা যে শক্তিশালী উন্নত দেশগুলো এদের মধ্যে কানাডা একটি উল্লেখযোগ্য দেশ। অবশেষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এই কথাটি জানালেন যে গাজায় দিন দিন মানবিক বিপর্যয় যে হারে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমস্যা যেটি রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে, সেটি হয়তো আর সম্ভব নয়। অর্থাৎ আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমস্যা সমাধান করা সম্ভব নয়। এই জন্য কানাডা পরিকল্পনা করছে যে আগামী জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। বন্ধুরা, এর সাথে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার ভাষণে বা তার বক্তব্যে আরও উল্লেখ করে যে এই ঘোষণা যে কানাডা দিবে সেক্ষেত্রে ফিলিস্তিন রাষ্ট্রকে তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মৌলিক সংস্কার আনতে হবে। যদি ফিলিস্তিন রাষ্ট্র তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মৌলিক সংস্কারে নিয়ে আসে, তাহলেই কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। সেই মৌলিক সংস্কারটা কি বন্ধুরা? সেটি হলো গাজায় যে হামাসের নিয়ন্ত্রণ রয়েছে সেখান থেকে গাজাকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ গাজা থেকে হামাসের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং ভবিষ্যতে হামাস কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে না, এবং হামাস ভবিষ্যতে ফিলিস্তিনের কোনো সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবে না। অর্থাৎ কানাডা বলতে চাচ্ছে যে যখন ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হবে, সেক্ষেত্রে পশ্চিম তীর ও গাজা এই দুটি অঞ্চল মিলেই কিন্তু বন্ধুরা একটি স্বাধীন ফিলিস্তিন গঠন হবে। পশ্চিম তীরে যেমন ফাতাহ সরকার রয়েছে, তেমন গাজার নিয়ন্ত্রণ এতদিন ধরে রেখেছিল হামাস সরকার। হামাস কিন্তু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছিল। গাজা অঞ্চলের যে জনগণ রয়েছে তাদের ম্যান্ডেট নিয়ে, এবং উন্নত বিশ্বের এই দেশগুলো একই রকমভাবে বলতে চাচ্ছে যে হামাসকে তাদের এই নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে নিরস্ত্রীকরণ করতে হবে। কেন নিরস্ত্রীকরণ করতে হবে? কানাডা বলতেছে যে দ্বিরাষ্ট্রীয় সমস্যার সমাধান করার অর্থই হচ্ছে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছে তাদেরকে রক্ষা করা। আর শান্তিপ্রিয় মানুষকে রক্ষা করতে হলে এখানে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চালু করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণ করতে হবে।
এবং এক্ষেত্রে এই উন্নত বিশ্বের দেশগুলো মনে করছে যে হামাসকে যদি এই গাজার নিয়ন্ত্রণ থেকে বের করে দেওয়া হয়, অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে হামাস যদি এই গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেয় বা নিরস্ত্রীকরণ হয়, তাহলেই ফিলিস্তিনে শান্তি ফিরে আসবে বা একটি স্বাধীন ফিলিস্তিন গঠন হলে পুরা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। এজন্যই তারা একটি শর্ত দিয়ে দিয়েছে যে আগামী ফিলিস্তিন রাষ্ট্রে সাধারণ নির্বাচন হলে সেখানে হামাস কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না এবং কোনো ভূমিকা রাখতে পারবে না বন্ধুরা। কিন্তু এর সাথে বন্ধুরা একটি জিনিস কিছুতেই স্পষ্ট হলো না। কোন জিনিসটা? সেটি হলো বর্তমানে যে যুদ্ধ চলমান রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বা গাজা অঞ্চলের মধ্যে বা হামাসের মধ্যে, এই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই যুদ্ধে কি প্রভাব ফেলবে সেটি কিন্তু স্পষ্ট হলো না। আরও একটি বিষয় স্পষ্ট হলো না, সেটি হলো পশ্চিম তীরে যে অবৈধ বসতি স্থাপন কার্যক্রম চালু রয়েছে, এই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অবৈধ বসতি স্থাপনের উপরে কি প্রভাব পড়বে সেটিও কিন্তু স্পষ্ট নয় বন্ধুরা। কানাডা যে ঘোষণা দিয়েছে যে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডা করছে, এটিতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র, তারা কিন্তু খুশি নয়। তারা কিন্তু এর বিরোধিতা করছে এবং এই ধরনের পরিকল্পনা বা প্রস্তাবকে তারা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।